নমস্কার। WBCS 2022 ফলাফল বেরিয়েছে এ এবং বি গ্রুপের। আমরা দেখতে পেলাম এবছর আবার রাইসের স্টুডেন্টরা ভীষণভাবে সফল হল এবং তাদের মধ্যে অনেকেই শীর্ষস্থান অধিকার করেছে। গত কয়েক বছরে যেভাবে কম্পিটিটিভ এক্সামসের পড়াশোনার ক্ষেত্রে ছেলেমেয়েদের মধ্যে একটু অনীহা এসেছিলেন এবং উৎসাহের অভাব আমরা দেখতে পাচ্ছিলাম, এখন আবার দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাইসের ছাত্রছাত্রীদের যে সাফল্য হাজার হাজার ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করেছে এবং তার ফলে তারা আবার নতুনভাবে পড়াশোনা শুরু করেছে। সেই রকম কয়েকজন প্রার্থী যারা ভীষণভাবে সফল হয়েছে, আজকে সকালে তাদের সাথে আমি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। প্রথমে আমি পরিচয় করে দেব পীযূষ বিশ্বাস, WBCS 2022 ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস র্যাঙ্ক 37। পীযূষ বিশ্বাস, WBCS 2022 ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস র্যাঙ্ক 37। পীযূষ, আমি তোমাকে বলবো, সাফল্য পাওয়ার পর চারদিকে মানুষ কী হচ্ছে ঘিরে ধরে, জিজ্ঞেস করে কীভাবে সাফল্য আসলো। কিন্তু যখন তুমি রাতের পর রাত একা জেগেছো, ভোরবেলা উঠে পড়েছো, দিনের পর দিন কী হচ্ছে একা এই যুদ্ধটা করতে হয়েছে, তা সেই সময় তোমাকে কোন কোন জিনিস ভীষণভাবে অনুপ্রাণিত করেছে যা তোমাকে এই পরবর্তী সময়ে সফল হতে সাহায্য করেছে? থ্যাংক ইউ স্যার। আমি যখন আমার 2020 সালে আমার গ্র্যাজুয়েশান, তারপর থেকে প্রিপারেশানে যখন শুরু করি পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষাটা, সেটার একদম অন্তিম স্তরে, যেখানে মনে হয়েছিল হয়তো সিলেকশান হয়ে যাবে, সেই মুহূর্তে সেটা হয় না শেষ পর্যন্ত। তো সেখান থেকে প্রথম আমার ধাক্কাটা আসে। তারপর সেখান থেকে মনে হয় যে না, আরও বড় লড়াইয়ের জন্য তৈরি হওয়া উচিত, এবং সেই বড় লড়াই আমার সামনে WBCSটাই প্রথম উঠে আসে। এবং এই লড়াইতে নামার জন্য আমার মনে হয় যে রাইস এডুকেশান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাকে প্রপার গাইডেন্স এবং ইউজফুল মেটেরিয়ালস পাবো, স্যারেদের ম্যাডামদের তাদের সঠিক গাইডেন্সে অনেক দ্রুত সময়ের মধ্যে প্রিপারেশানটা কমপ্লিট করা সম্ভব হবে। সেই জন্য আমি 21-22 ব্যাচে আমি রাইসে হেড অফিস সেখানে ভর্তি হই এবং এখান থেকে আমার WBCSের পথ চলা শুরু। তো এনাদের কন্টিনিউয়াস মোটিভেশান, তাদের হেল্প এবং আমার বাবা মায়ের তাদের যে এত দীর্ঘদিনের স্বপ্ন, তাদের প্রার্থনা এবং তাদের যে স্যাক্রিফাইস, সেইগুলোই আমার চলার পথের পাথেয়। এবং এইভাবে দীর্ঘদিন 2022-এর WBCSের প্রসেস আজ 2025-এ এসে কমপ্লিট হলো। খুবই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই প্রসেসটাই মোটিভেশান ধরে রাখা বেশ চ্যালেঞ্জের ব্যাপার। তো সেখানে এই দীর্ঘ সময় একের পর এক ধাপ অতিক্রম করা এবং পরবর্তী লড়াইয়ের জন্য নিজেকে মোটিভেট রাখা, এভাবে একা একা সম্ভব হয়তো হতো না। রাইসের যে অ্যাটমসফিয়ার, এখানে যে কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার রাইস এডুকেশনে আমরা পাই, সেটা আমাদেরকে পড়াশোনাকে একটা হ্যাবিটে পরিণত করতে সাহায্য করে এবং যেটাই আলটিমেটলি 2022-এ WBCS গ্রুপ এতে আমার সাফল্যের বার্তা বয়ে এনেছে। পীযূষ, বারবার তোমাদের সাক্ষাৎকারে বলেছ যে রাইস ভীষণভাবে তোমাদের সাহায্য করেছে পড়াশোনার ক্ষেত্রে বা কী হচ্ছে গাইড করার ক্ষেত্রে। কিন্তু যখন তোমরা রাইসে প্রথম ভর্তি হয়েছিলে, তখন রাইসের অনেক রকম পদ্ধতি তোমাদের পছন্দ হয়নি। যেমন আমরা বলতাম মিশন 150, এই 100 বা মিশন 100 যে পরীক্ষাটা, অনেকের মনে হয় যে না, আমি তো মাত্র পড়াশোনা আরম্ভ করলাম, এখানে এত মিসলেনিয়াস কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা কিছুতেই কী হচ্ছে সলভ করা যাচ্ছে না। আবার আমরা যখন বলি যে না, ডেসক্রিপটিভ পড়াশোনা করতে হবে, তখন আবার স্টুডেন্টরা বলে স্যার অবজেক্টিভ পরীক্ষা হচ্ছে, তো কেন আমি ডেসক্রিপটিভ তৈরি হব? এই যে মাঝে মাঝে ছাত্রছাত্রীরাই যে একটা সিদ্ধান্ত নেয়, তাতে আমাদের মিশন এবং ভিশন ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু তোমরা যেহেতু সফল হয়েছ, তোমাদের এই রাইসের পদ্ধতির ওপর যেভাবে তোমরা ট্রাস্ট রেখেছো এবং দিনের পর দিন যেভাবে পরিশ্রম করেছো এবং আজকে সফল হয়েছো, তার ফলে তোমাদের মনে হয়েছে যে রাইস যখন কী হচ্ছে হোমওয়ার্ক চায়, রাইস যখন ক্লাস টেস্ট চায়, মাঝে মাঝে হচ্ছে মন একটু খারাপ হয় বটে যে এত এত বয়স্ক ছেলেমেয়ের সামনে আমাকে কী হচ্ছে এরকম চাওয়াচাই করছে কেন। তা আজকে তুমি সফল হয়েছ, সেটা তুমি যদি একটু বলো যে রাইসের পদ্ধতির মধ্যে থেকে নিজেকে কিভাবে তুমি অ্যাডজাস্ট করেছো এবং কিভাবে সফল হয়েছো, সেটা জানতে চাই।
স্যার রাইস যেহেতু অনেক দিন ধরে এই ডাব্লিউবিসিএস যে এক্সামটা, এটাতে তাদের এখান থেকে সঠিক এবং সাকসেসফুল ক্যান্ডিডেট দিনের পর দিন অসংখ্য বেরিয়ে আসছে। অতএব তাদের এই পরীক্ষাটায় মেনলি এক্সপার্টাইজ আছে কিভাবে ছেলেমেয়েদেরকে সাফল্যের সিঁড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। অতএব আমার মনে হয় যারা ডাব্লিউবিসিএসটাকে পাখির চোখ করছে তাদের অবশ্যই রাইসের এই প্রসেসটার উপরে ট্রাস্ট রাখা উচিত এবং প্রসেসটা ফলো করা উচিত। যদি ডাব্লিউবিসিএসটাকে লক্ষ্য হিসাবে এগোতে হয় তাহলে এখানে এখনও যেহেতু ওল্ড প্যাটার্ন রয়েছে, আমাদের এমসিকিউ প্র্যাকটিসটা তো আটমোস্ট ইম্পর্ট্যান্ট, ওটা তো গুরুত্ব দিতেই হবে। তার সঙ্গে এটা আমি বলবো যারা নতুন আগামীর অ্যাসপারেন্ট ভাই বোন আমার সমবয়সী, তারা কখনোই যেন আমাদের যে মেন্সের ডেসক্রিপটিভ পেপার 1 এবং 2 ল্যাঙ্গুয়েজ পেপার, এই দুটোকে যেন নেগলেক্ট না করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটাই ফাইনালি পার্থক্য সৃষ্টি করে দেয় সাফল্য এবং ব্যর্থতার মধ্যে। অতএব প্রথম থেকেই যেমন এমসিকিউ প্র্যাকটিস সাবজেক্ট ওয়াইজ করতে হবে, তেমনই ল্যাঙ্গুয়েজ পেপারগুলোকেও সমান গুরুত্ব দিয়ে পড়ার দরকার। এবং এর জন্যে রাইসের যে সিস্টেমেটিকভাবে মক টেস্ট এবং অন্যান্য এক্সামগুলো মানে কন্ডাক্ট করানো হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো প্র্যাকটিসে খুবই ইউজফুল হয় আমাদের পরীক্ষার ক্ষেত্রে, এটা দেখেছি। তো এগুলো যদি ঠিকঠাকভাবে কেউ মানে প্রপারলি ফলো করতে পারে তার সাফল্য অবশ্যই আসবে এবং অবশ্যই আসবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং আমিও এই প্রসেসটা ফলো করেই আজকে প্রথমবার আমার মেন্স ছিল 22-এ, তো শেষ পর্যন্ত সকলের আশীর্বাদে, স্যারের আশীর্বাদে আজকে সফল হতে পেরেছি। তো থ্যাংক ইউ। এবং আগামীর যারা অ্যাসপারেন্ট তারা অবশ্যই এই প্রসেসের মধ্যে আসো এবং এটার উপরে বিলিভ রেখে, নিজেদের এবিলিটির উপরে ভরসা রেখে তারা প্রিপারেশন চালিয়ে যাও, অবশ্যই সাকসেস তাদের হাতে আসবে। আমি আরেকটা প্রশ্ন তোমাকে করব, সেটা হচ্ছে আমি একটু আগেই বলছিলাম যে আমাদের সাফল্য ব্যক্তিগতভাবে নিজেদেরকে একটা স্বীকৃতি দেয়, কিন্তু সবথেকে কাছে যে বাবা মা থাকে। কারণ আমি নিজে জানি যে রাইসে যারা পড়তে আসে তাদের সবাই তো মধ্যবিত্ত পরিবার থেকে আসে। প্রথম যখন ফিসটা দেয় সেই ফিসটা কিন্তু বাবা মারা কষ্ট করেই দেয় কিন্তু, এবং সেই কষ্টের যে ভাবনাটা, সেই ভাবনাটা তোমাদের মতো সফল ছাত্রছাত্রীরা নিশ্চয়ই মনে রেখেছো। নাহলে কী হচ্ছে, কারণ বাবা মা মায়না পাওয়ার পর অর্ধেক মায়না কখনো চাইবে না, কিন্তু বাবা মা সবসময় জানতে চায়, বলতে চায় যে দেখো আমার ছেলেমেয়েরা, যখন কেউ জিজ্ঞেস করে আপনার ছেলে মেয়ে কী করছে, তখন কিন্তু তারা বলতে পারে যে আমার ছেলে ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে। এই যে গর্বটা যেদিন তুমি প্রথম ক্র্যাক করলে, তখন বাবা মার মুখে দেখে তোমার কেমন প্রশান্তি আসলো তোমার মনে, সেটা যদি একটু শেয়ার করো। স্যার আমাদের বাবা মা তাদের জীবনটায় আমাদের মুখ পানে তাকিয়েই বেঁচে আছে। তাদের সমস্ত আশার মূল কেন্দ্র হলাম আমরা ছেলেমেয়েরা। তো এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়া, এবং এক্ষেত্রে একটা বড় সাফল্য তাদের আশ্বাস দেওয়া, এর থেকে বড় কিছু প্রতিদান হতে পারে না আমাদের ছেলেমেয়েদের পক্ষ থেকে। এবং আমার মনে হয় বাইরে কে কি বলবে, নানা ক্ষেত্রে নানা ডিমোটিভেট কথাবার্তা আসবে, এসবে কান দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। এবং বাড়ির যে মানুষগুলো যারা আমাদের মুখ পানে তাকিয়ে বেঁচে আছে, তো তাদের মুখটা মনে রাখলে আমার মনে হয় না বাইরের কোনো এক্সটার্নাল মোটিভেশনের প্রয়োজন হয় আমাদের এই পরীক্ষা ক্র্যাক করার জন্য। এবং এই মানুষগুলোকে যে স্বস্তির দিনটা দেওয়া, এতদিন অপেক্ষা, এত ধৈর্য, এত স্যাক্রিফাইসের পর, সেটাই তো আমাদের আলটিমেট সাফল্য। এবং এই জন্যে মনে হয় বাইরের কোনো ডিস্ট্রাকশানে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা একদম সিস্টেমেটিক্যালি পড়াশোনাটা চালিয়ে যাক ছেলেমেয়েরা, তাহলে অবশ্যই সাফল্য আসবে। আমাদের যে ঘরের মানুষ, আমাদের বাবা মা এবং খুব ক্লোজ মানুষজন, তাদের মুখটা মনে করলেই আমাদের আশা করি প্রয়োজনীয় শক্তি বা রসদ পেয়ে যাওয়া উচিত আমাদের এই দীর্ঘ লড়াইতে টিকে থাকার জন্যে। এবং একটা ছোট্ট লাইন বলবো, যেটা আমি আমার প্রিপারেশনকালে কোনো এক স্যারের মুখ থেকে শুনেছিলাম, এবং এটাই আমার প্রিপারেশনের মূল মন্ত্র বলতে পারেন, যে সিনসিয়ার সিস্টেমেটিক স্টাডি সিকিউরস শিওর সাকসেস। থ্যাংক ইউ।